He calls it dark MAGA. As you can see, I'm not just MAGA. My sole and exclusive mission is to go to work. মার্কিন যুক্তরাষ্ট্রে 248 বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো দুর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরতে যাচ্ছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় তিনি সতর্ক করে বলেছিলেন, নির্বাচনে তিনি হারলে ইসরায়েল নষ্ট হয়ে যাবে। এছাড়া চীনা আমদানির উপর ব্যাপক নতুন শুল্ক আরোপের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এছাড়া ইরানের বিষয়েও কঠোর নীতি অবলম্বন করেছেন অতীতে। আর এসব নিয়েই চিন্তিত পুরো বিশ্ব। এখন ট্রাম্প বিজয়ী হয়েছেন। দেশ বিদেশে এখন একটি জরুরি প্রশ্ন উঠেছে, তিনি কি তার পররাষ্ট্রনীতি সম্পর্কিত দীর্ঘ তালিকার হুমকি, প্রতিশ্রুতি এবং ঘোষণা বাস্তবে রূপায়ণ করবেন? যদিও বিদেশনীতির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প, তবে তার সমর্থকদের মতে ট্রাম্পের ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গি বিশ্ব নেতাদের তার কাছাকাছি আনবে এবং আগুনে পোড়া বিশ্বকে শান্ত করবে। তবে আমেরিকার বন্ধু ও শত্রুরা উভয়ই সতর্ক অবস্থায় রয়েছে। ট্রাম্পের অনুসারীরা জানুয়ারিতে অফিসে ফেরার জন্য অপেক্ষা করছেন। তারা ভাবছেন দ্বিতীয় মেয়াদও তার প্রথম 4 বছরের মতো অস্থিরতা ও অনিশ্চয়তাপূর্ণ হবে কিনা। প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রচার অভিযান চলাকালীন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি 24 ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে সক্ষম হবেন। প্রধান যে নীতিগত সিদ্ধান্তগুলো নেবেন তার মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধের অবসান অন্যতম বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে দিয়েছেন বিজয় ভাষণ, যেখানে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে কাজ করবেন বলে জানিয়েছেন। ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, আমি যুদ্ধ শুরু নয়, সব যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। ভাষণে বিশ্বের কোথায় কোথায় যুদ্ধ থামাতে সচেষ্টা হবেন তা স্পষ্ট করে না বললেও ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে হয়তো তিনি একথা বলেছেন। তবে আশঙ্কার কারণ রয়েছে ইউক্রেনের জন্য। বিজয় ভাষণে ট্রাম্প বলেন, এ সময় তার প্রথম মেয়াদের কথা উল্লেখ করে বলেছেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না, 4 বছর আমরা কোনো যুদ্ধে জড়াইনি, কেবল আইএসকে পরাজিত করেছি। এদিকে এবারের নির্বাচনের ফল আসার পর অনেকেই বলছেন, ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দিতে পারেন ট্রাম্প। এছাড়া পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। ফলে ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধে এক বড় মোড় দেখা যেতে পারে। ইতিমধ্যে রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক রিসেট বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কিরিল দিমিত্রিয়েভ বুধবার বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এর আগে 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। সে সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধে দ্বারপ্রান্তে পৌঁছেছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধের গভীরতম সময়ের পর এত খারাপ আর কখনো ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাত ও ইসরায়েল লেবানন সংঘাত বন্ধ হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে, যদিও বক্তৃতায় কোনো যুদ্ধের কথাই সরাসরি উল্লেখ করেননি ট্রাম্প। প্রথম মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্সি অনেক সময় বিশ্বমঞ্চে তার আমেরিকা প্রথম সুরক্ষা কেন্দ্রিক বাণিজ্য নীতি ও বিচ্ছিন্নতাবাদী বক্তব্য দ্বারা চিহ্নিত হয়েছিল। এর মধ্যে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি অন্যতম। একই সময়ে তিনি নিজের ব্যবসায়ী চুক্তি তৈরির ছবিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামাতে ব্যর্থ হয়েছিল। ইসরায়েলও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাভাবিকীকরণ আলোচনায় মধ্যস্থতা করেছিলেন, যা কিছুটা সফলতা অর্জন করেছিল। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষকরা নির্বাচনের সময় একটি ব্লগে লিখেছিলেন, ইউরোপীয়রা এখনও ট্রাম্পের প্রথম মেয়াদের ক্ষত নিয়ে চলেছে। তারা সাবেক প্রেসিডেন্টের শুল্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানির প্রতি গভীর বৈরী মনোভাবকে ভুলে যায়নি। তবে গাজা ও লেবাননে যুদ্ধ শেষ করা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একীভূত করা ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির শীর্ষে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের নেতা মোস্তফা বারঘৌতি বলেছেন, নেতানিয়াহু একজন কঠিন প্রেসিডেন্টের মুখোমুখি হবেন, কারণ ট্রাম্প এইভাবে চলমান যুদ্ধগুলো সহ্য করবেন না। তবে তা ফিলিস্তিনিদের জন্য তেমন বড় কোনো পার্থক্য হবে না, কারণ উভয় প্রশাসনই ইসরায়েলের প্রতি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ছিল। সাবেক ইসরায়েলি কূটনীতিক আলন পিঙ্কাস বলেছেন,
ট্রাম্প সম্ভবত ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জয় ঘোষণা করতে এবং তারপর মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি চুক্তি করার অনুরোধ করবেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করার পর হামাস নেতা এই কথাগুলো বলেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদি রাষ্ট্রকে অন্ধভাবে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে, কারণ এদের টিকে থাকার জন্য আমাদের জনগণের ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে মূল্য দিতে হচ্ছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হতে পারে। ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসায় আরব ও পশ্চিমা নেতাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প খুব সম্ভবত ইরানের উপর ফের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করতে পারেন। এর অংশ হিসেবে ইরানের তেল শিল্পের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। এর সঙ্গে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা এবং ইরানি কর্মকর্তাদের যেন হত্যা করতে পারে সেজন্য ইসরায়েলকে আরও সাহায্য সহযোগিতা করবেন তিনি। ট্রাম্প 2016 সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর 2018 সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে সরে আসেন। এরপর আরোপ করেন কঠোর সব নিষেধাজ্ঞা। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিশালী দেশগুলো ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করে দেয়। এর বদলে পশ্চিমারা তেহরানকে আর্থিক ছাড় দেওয়া শুরু করে। তবে ট্রাম্প অভিযোগ করেন, চুক্তি থাকা সত্ত্বেও ইরান তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করছিল। এ কারণে তিনি চুক্তি থেকে সরে আসেন। যদিও এটির প্রভাবে ইরানের পারমাণবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি, কিন্তু দেশটির অর্থনীতির উপর প্রভাব ছিল খুবই মারাত্মক। 2018 সালে ট্রাম্প যখন ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেন, তখন দেশটির তেল রপ্তানিতে বিপর্যয় ঘটে। এতে সরকারের আয় কমে যায়। তখন বাধ্য হয়ে ইরান সরকার ট্যাক্স বৃদ্ধি, বাজেট ঘাটতি সহ বেশ কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নেয়, যার প্রভাবে ইরানের বাৎসরিক মুদ্রাস্ফীতি 40% থেকে যায়। এছাড়া ট্রাম্পের আমলে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান অস্বাভাবিক রকম কমে যায়। ওই সময় $1 বিনিময়ে 70,000 ইরানি রিয়াল পাওয়া যেত। ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনের বিরুদ্ধে কখনো কখনো বিশৃঙ্খল কৌশল গ্রহণ করেছিলেন, যা বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতিকে বাণিজ্য যুদ্ধে ঠেলে দিয়েছিল। এবার তিনি চীনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছেন, যা ইইউ পণ্যকেও প্রভাবিত করতে পারে। অনেক অর্থনীতিবিদ বলছেন, এমন পদক্ষেপগুলো মার্কিন ভোক্তাদের জন্য মূল্য বৃদ্ধি করবে এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।